আমি এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইষ্টদেব পুজোয় ইষ্ট ইষ্টদেব পুজোর জ্যোতিষ মাহাত্ম্য। ইষ্টদেব পুজোর জ্যোতিষ মাহাত্ম্য। জ্যোতিষ পুরোপুরি একটা আধ্যাত্মিক বিষয়। বেদে জ্যোতিষকে বেদের নেত্র বলা হয়েছে। নিয়মিত পূজা পাঠ করলে একটা পজিটিভ ভাইব্রেশন ছড়ায়, নেগেটিভিটি পালায় বাড়ি থেকে। আর যদি দীক্ষা হয়ে গিয়ে থাকে ও নিয়মিত বীজ জপ করা হয়, তাহলে সেখানে ঈশ্বরের অধিষ্ঠান হয়। তবে হ্যাঁ, একদিনে নয়, নিয়মিত নিষ্ঠাভরে করে গেলে তবেই ফল পাবেন। লগ্ন অনুযায়ী আপনার ইষ্টদেব নির্ধারণ করে নিয়মিত তার আরাধনা করা মানব জীবনের কর্তব্য। সাধারণত জন্মছকে নবম থেকে ইষ্ট বিচার করা হয়। নবম হলো আমাদের ভাগ্যস্থান। নবম কার ঘর সেটা দেখতে হবে। কে আছে নবমে, সেই অনুযায়ী জাতকের ধর্মভাগ্য তৈরি হবে। এবার বলবো কোন লগ্নের কে ইষ্টদেব। মেষ লগ্নের ইষ্টদেব হলেন বজরংবলী। বৃষ লগ্নের ইষ্টদেব হলেন রাম এবং বিষ্ণু। মিথুন লগ্নের ইষ্টদেব হলেন মা দক্ষিণাকালী। কর্কট লগ্নের ইষ্টদেব হলেন মহাদেব। সিংহ লগ্নের ইষ্টদেব হলেন কালীমা। কন্যা লগ্নের ইষ্টদেব হলেন দেবী লক্ষ্মী। তুলা লগ্নের ইষ্টদেব হলেন গণপতি। বৃশ্চিক লগ্নের ইষ্টদেব হলেন মহাদেব। ধনু লগ্নের ইষ্টদেব হলেন দিবাকর, অর্থাৎ সূর্যদেব ও শিব। মকর এই লগ্নের ইষ্টদেব গণপতি। কুম্ভ দেবী লক্ষ্মী ইষ্টদেবী। মীন লগ্নের ইষ্টদেবী হচ্ছে দুর্গা। এখন প্রশ্ন হলো, কোন মেষ লগ্নের লোক মন থেকে মানেন মহাদেবকে, অথচ আপনার ইষ্টদেব হলেন বজরংবলী। কি করবেন? আপনার মন যাকে চায় অবশ্যই তার আরাধনা করবেন। যেভাবে এতদিন করে আসছেন সেভাবেই করবেন। এর পাশাপাশি বজরংবলীরও আরাধনা করতে হবে। অসুবিধা কোথায়? বজরংবলী তো মহাদেবেরই অংশ। এভাবে নিজ নিজ ইষ্টের আরাধনা করতে হবে। এর ফলে যেটা হবে সেটা হলো আপনার মন তথা ভাগ্য চলবে সঠিকভাবে। গ্রহ শান্তির জন্য ইষ্ট আরাধনা খুব জরুরি। না করলে ফল বুঝবেন না। রোজ নিজ নিজ ইষ্টদেবের যে কোনো মন্ত্র জপ করবেন। বাড়িতে একটা ছবি বা মূর্তি রাখবেন। সম্মানের সঙ্গে পুজো করবেন। জন্মবারে সেই দেবতাকে পারলে নির্দিষ্ট ফুল দিয়ে পুজো করবেন। শিবকে সাদা ফুল, বিষ্ণুকে হলুদ, মা কালীকে লাল, বজরংবলীকে লাল, গণেশকে সাদা, দুর্গাকে লাল আর মা লক্ষ্মীকে হলুদ ফুলে পুজো করবেন। আগেকার দিনে মুনি ঋষিরা গ্রহ প্রতিকারের জন্য স্টোন প্রেসক্রাইব করতেন না, তারা মন্ত্র দিতেন। সেই মন্ত্র জাগাতে হতো সাধনার দ্বারা, তারপর গ্রহরা শান্ত হতো। জানবেন, ওই মন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট দেবতাকেই শান্ত করতেন তারা। মন্ত্রশক্তির থেকে বড় শক্তি আজও কিছু নেই। তাই জ্যোতিষের ফল পেতে গেলে, জীবনকে সুন্দর ও সফল করতে গেলে ইষ্টদেবের আরাধনা পুজো করা খুব জরুরি। নমঃ শিবায়। এই পর্যন্ত।